আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি এপিসোডে। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই ইজি একটি স্ন্যাক্স রেসিপি, ব্রেড মিনি ডোনাট। দেখতে যেমন সুন্দর, খেতে ঠিক ততটাই মজা। ছোট বড় সবাই পছন্দ করবে এই ব্রেড মিনি ডোনাট। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমি আপনাদেরকে একটা খেয়ে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 4 পিস ব্রেড নিয়ে নিয়েছি। এবার ব্রেডগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিব। চাইলে এই কাজটি আপনারা কাঁচি দিয়েও করতে পারেন। তো সবগুলো টুকরো করে নিয়েছি। এবার আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। এবার সবগুলো ব্রেড দিয়ে দিলাম, দিয়ে আমি ব্লেন্ড করে নিব। ফিরে আসছি ব্লেন্ড করার পরে। তো দেখতে পাচ্ছেন ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব পানি। পানি দিয়ে আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিব। প্লিজ আপনারা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম পুদিনা পাতা কুচি, দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। জালটা যে যার টেস্ট অনুযায়ী দিবেন। এখানে দিয়ে দিলাম বেকিং সোডা, আমি অল্প একটু দিয়েছি। এবার মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। পুদিনা পাতাটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ব্রেড ক্রাম্ব, দিয়ে আমি আবারও সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। আমি হাত দিয়ে আরেকটু মিক্স করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি চপের আকার করে নিয়েছি। আমি আরেকটু দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, আপনারা দেখেই বুঝে নেবেন। সবগুলো বানিয়ে নিয়েছি। এতো দেখতে পাচ্ছেন আমি একটা ডোনাটের শেপ দিয়ে দিলাম। বিদ্যা আঙ্গুল দিয়ে মাঝখানে একটু চেপে দিলেই হয়ে যাবে। এবার আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিব। সবগুলো আমি এভাবে গড়িয়ে নিই। তো সবগুলো গড়িয়ে নিয়েছি। এদিকে আমি চুলে একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ডোনাটগুলো দিয়ে দিচ্ছি। আঁচটা মিডিয়াম আঁচেই থাকবে, না হয় পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আমি ব্রাউন কালার করে ভেজে নিব। খুবই ইজি বানানো, আপনারা বাসায় ট্রাই করবেন। তো আমার ডোনাটগুলো হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। অবশ্যই একটা টিস্যু পেপারের উপর রাখবেন যেন এক্সট্রা তেলটা শুষে নেয়। আমি সবগুলো ডোনাট সেম প্রসেসে ভেজে নিব। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এই তো দেখতেই পাচ্ছেন আমি একটা প্লেটে নিয়ে পরিবেশন করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন।
আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।